আমরা অনেক সময় মোবাইল ফোন দিয়ে অনেক ভিডিও রেকর্ডিং করে থাকি। কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের ভিডিও রেকর্ডিংটি গোপনে করতে হয়। এই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যদি লাইট জ্বলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটি করা কোনোভাবেই সম্ভব না। আবার আমরা যদি অনেক সময় ইউটিউবে কোনো ভিডিওর অডিও শুনতে চাই, সেক্ষেত্রে প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই অডিও শুনতে পারি না। আমাদের স্ক্রিন লাইট জ্বলে থাকে, ভিডিওটি চলতে থাকে। এটি অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। সো এই সমস্যা দুটির একটি সুন্দর সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে এই রকম সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে। সো আমরা দেরি না করে অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করি এবং দেখি এটি কিভাবে কাজ করে। এর জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। আমরা ঝটপট গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। এর জন্য আমরা চলে গেলাম প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ করলাম ব্ল্যাক স্ক্রিন লিখে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন নামে আমাদের একটি অ্যাপ্লিকেশান চলে এসেছে। এই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আপনারা যদি সার্চ করে না পেয়ে থাকেন তাহলে ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। আমি ঝটপট অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করে নিই। এর পরবর্তী প্রসেস ইনস্টল হওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। আমরা ওপেনে ক্লিক করলাম। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ওপেন হয়ে গেল। এখানে আমাদের কিছু পারমিশন চাইবে, আমরা ওকে করে দিলাম। এরপরে নিচের অংশে স্ক্রল করে এসে আমরা ব্ল্যাক স্ক্রিন সফটওয়্যারটিকে অ্যালো করে দিলাম। আমরা ব্যাকে ফিরে চলে গেলাম। এখান থেকে ক্লক স্টাইল কেমন দেখতে চাচ্ছেন সেটি আপনারা সেট করে দিতে পারেন। ফ্লোটিং বাটনটি আপনারা কেমন চাচ্ছেন, এই টাইপের লকের মতো চাচ্ছেন না ডট চাচ্ছেন, কি টাইপের চাচ্ছেন আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। সো আমরা লক বাটনটি রেখে দিলাম। এখান থেকে ট্যাপ টু ওয়েক আপ, এই অপশানটি হচ্ছে আপনি কয়বার আপনার ফোনে টাচ করলে আপনার এটি আবার ইনেবল হবে সেটি সেট করার জন্য। এখানে আমি 1 দিয়ে রাখি, জাস্ট একবার ট্যাপ করলে ফোনটি আবার ইনেবল হয়ে যাবে। এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে, স্কিপ আনলক স্ক্রিন, এই অপশনগুলো আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। হাইড ফ্লোটিং বাটন, এটি হিডেন করে রাখার জন্য কিছু অপশন দেওয়া আছে। আপনার এই লক স্ক্রিনটি এটি আপনারা এখান থেকে পছন্দ মতো সেট করে নিতে পারেন। সো অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে রাখলে বাটনটি সবসময় ডিসপ্লের পরে থাকবে। আপনাদের বোঝানোর জন্য আমি অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে স্টার্টে ক্লিক করলাম। এখান থেকে অ্যালো করে দিলাম। দেখুন এখান থেকে আমাদের একটি লক স্ক্রিন আমাদের সামনের পরে চলে এসেছে। এই লক স্ক্রিনটি আপনি ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে যেতে পারেন। দেন আমি এখান থেকে এটিকে কেটে দিলাম। দেখুন আমি চাইলে এখন টাচ করার সাথে সাথে আমাদের স্ক্রিনটি ডিসপ্লে অফ মোডে চলে আসলো। আবার যদি আমি একবার টাচ করি, এখান থেকে আনলকে ক্লিক করলাম, আমার ডিসপ্লেটি আবার ওপেন হয়ে গেল। সো আমি এখন একটু দেখে আসি ইউটিউবে গেলে এটি কিভাবে কাজ করে। সো আমরা এখান থেকে ইউটিউবে চলে গেলাম। আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও যদি প্লে করি সেটি কেমন চলে আমরা একটু দেখে আসি। দেখুন ভিডিওটি চলছে। বসবাস করেন কিংবা শহরে বসবাস করলেও মোবাইল নেটওয়ার্কের এখান থেকে আমি সাউন্ডটি কম করে দিলাম। এইবার আমি যদি এই লকে টাচ করি, দেখুন সাথে সাথে আমাদের লক স্ক্রিন সামনের পরে চলে এসেছে, আমাদের ডিসপ্লেটি ব্ল্যাক হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে চলছে। প্লে করে এটিকে ব্যবহার করতে পারেন, যেমন আপনার ল্যাপটপে, মোবাইল চার্জারে। এখন আমি যদি আবার একটা ট্যাপ করি ডিসপ্লে পরে, দেখুন আনলক অপশন চলে এসেছে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিসপ্লে আবার আগের মতো হয়ে গেছে। সেমভাবে আপনি যদি ভিডিও করতে চান তাহলে ক্যামেরায় গিয়ে খুব সহজেই ভিডিও রেকর্ডিং অন করে এই লক অপশনে ক্লিক দিয়ে আপনার ডিসপ্লেটি বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না আপনার ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং চলছে। এই টাইপের অনেক ভিডিও নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে এসে হাজির হই। সো আপনারা যদি এই আপডেটগুলো মিস না করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।